গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আহ, আমার এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আহ, কি কি রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই। এখানে রান্না হয়েছে মুড়ি খাড় আলু ভেজেছি। আর হচ্ছে আমার বোন আসছে, বোনের শাশুড়ি আসছে, বোন বললো চপ নিয়ে আসবো। আর এখানে হয়েছে পনিরের রেজালা হয়েছে। আর হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু এসব খায় না, ওই জন্য হয়েছে মাছের ঝাল হয়েছে। তেল লঙ্কা করে আলু ভাতে মাখবো আর ডাল, এই দিয়েও বলেছে আমি খেয়ে নেবো। আর রাইস হতে শুধু বাকি আছে। এই যে এখানে রাইসের চাল ভিজিয়ে রেখেছি, মানে একটু পরে করব, মুড়ি টুড়ি খেয়ে করব। আর এখানে রাইসের সব কেটে রেখেছি, ক্যাপসিকাম, বিনস আর হচ্ছে গাজর, এই হচ্ছে। আর আমি এখানে জলগুলো একবারে ভরে নিচ্ছি, জলটা ভরে নিলে সুবিধা হয়। এখনই চলে আসবে, ওদের ডাক্তার দেখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আসছে বোধহয় রাস্তায়। আর ভাতও হয়ে গেছে আমার। ঠিক আছে, চলো। ফ্রাইড রাইস যখন করি যদি পারি শেয়ার করব, আর না পারলে কিছু করার নেই, কমেন্টে জানাবেন, আমি পরে শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো আবার পরে কথা। রাইস এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এসেছে, খেলছে, এখন সাইকেল চালাচ্ছে। চলে এলাম পরের দিন সকালে কথা বলতে। সকাল নয়, এখন এখন হচ্ছে 3:30 বাজছে, দুপুর গড়িয়ে বিকাল হতে চললো। কাল দুপুরের পর থেকে একদম কথা বলার সময় পাইনি। কালকে খাওয়া দাওয়া, আমার বোনের শাশুড়ি সবাই এসেছিল। খাওয়া দাওয়া মিটতে করতে বেজে গিয়েছিল প্রায় 3:30, পৌনে 4টে বেজে গিয়েছিল। তারপরে সব মানে করতে রেডি হতে ওরাও বেরিয়ে গেল। আমার মেয়ের যেহেতু কালকে স্যাটারডে মানে ক্যারেটে ছিল, যেহেতু আমি বললাম আমাদের টোটোতে একবারে নিয়ে চলে যাব, আলাদা করে আর মানে যেতে হবে না। রেডি হতে হতে আমরা বেরিয়েছিলাম 4:40 বেরিয়েছিলাম, 40-45। ওদেরও বাড়ি ঢুকতে প্রায় 7টা বেজে গিয়েছিল। তারপরে আমি ক্যারেটে থেকে ফিরলাম তখন 7:30, পৌনে 8টা বাজছে, 7:30 বাজছে, পৌনে 8টা নয়, 7:30 বাজছে। তারপরে রাত্রেবেলা একটুখানি রান্না করেছিলাম, ভাত করা ছিল, মানে আমার হাজবেন্ডের জন্য ভাত করেছিলাম, সে ভাত ছিল রেখে দিয়েছিলাম, যেহেতু ক্যারেটে এসে আর ভালো লাগে না বলে ভাত আলু ভাতে দিয়ে রেখে দিয়েছিলাম, জাস্ট একটুখানি বেসন বড়া করে নিয়েছিলাম, ওই দিয়ে খাওয়া হয়ে গিয়েছিল। আর তেমন কিছু একটা করিনি। আর আরেকটা কথা বলি, আমার 100 সাবস্ক্রাইবার হয়েছে, মানে কমপ্লিট হয়েছে। আমার পাশে থাকার জন্য খুব খুব মানে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য খুব, মানে কি বলবো, আমি কিছু মানে করতে পারছি না। খুব হ্যাপি, আমার এইভাবেই পাশে থেকো। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।